হাজার সব জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি গালিব মাহমুদ। আমরা আজকে চমৎকার এবং বরাবরের মতোই কিউট একটি টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটি হচ্ছে নাম্বার। এই যে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে যতজন আজকের এই ক্লাসে আছো, ঠিক এই মুহূর্তে যদি আমি তোমাকে বলি এই টপিকসে দেখবা আমি কিছু কথাগুলো বলবো যেগুলো সম্পূর্ণই তোমাদের কাছে নতুন মনে হবে, কিন্তু ক্লাস শেষে এত বেশি ভালো লাগবে এবং আমার মনে হচ্ছে তুমি এগুলো মোটামুটি জানলে তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে আজকের এই নাম্বারের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করে দিব, বন্ধু বান্ধবী যারা আছে মেনশন করে দিবে, এবং ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দাও। কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে শেয়ার নিশ্চিত করে দাও। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ তোমরা চমৎকার অনেকে জয়েন হয়ে গেছো। সবাই আমরা আজকে দেখো ভাইয়া নাম্বার কি বলতে চাচ্ছি। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিবে। একদম যতজন আছি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। ওকে, সবাই ক্লিয়ার বলছো না? ওকে, সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার না? আলোর দিশারি বলছো অল ক্লিয়ার, বর্ষা বলছো ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আর দেরি করবো না, শুরু করবো। বাট একটু ভাইকে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও তো ভাইয়া। সালাম নেবেন বড় ভাই, সালাম নেবেন ছোট ভাই। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও ভাইয়া। কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে চলে যাব আমাদের মূল আলোচনায়। তোমরা অনেকেই বাংলা ব্যাকরণ পড়েছ। কি বলেছি? তোমরা অনেকেই বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ পড়েছ। সেখানে বচন নামে একটা কথা আছে। একটা হচ্ছে বচন, আর একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ। এই বাংলা ব্যাকরণে এই দুইটা সমান, ইংলিশ হচ্ছে নাম্বার। ঠিক আছে, তাহলে জাস্ট এটা একদিন লিখে নাও যে গালিব বলেছে বাংলা ব্যাকরণে যেটি বচন অথবা সংখ্যাবাচক শব্দ। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বচন এবং সংখ্যাবাচক শব্দের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমরা একবার একটু জাস্ট দেখি। আমি বললাম 5টা কলম। সব আমাকে মন থেকে বলো এখানে কি সংখ্যা আছে নাকি সংখ্যা নেই? নিঃসন্দেহে এখানে সংখ্যা আছে। অন্যদিকে আমি যদি ঠিক আমি গালিব যদি তোমাকে আবার বলি কলমগুলো, কলমগুলো, একটা আমাকে বলো এখানে কি সংখ্যা আছে? কলমগুলো, এখানে কিন্তু সংখ্যা নেই। কি আছে বলো তো আমাকে? এখানে সংখ্যা নেই, সংখ্যার একটা ধারণা আছে। সংখ্যার ধারণাটা কি? আমি যখন তোমাকে বলেছি, কি একটু দ্রুত হয়ে যাচ্ছে, আবার বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং বান্ধবীরা, তোমাদের গালিব ভাই আজকে তোমাদেরকে নাম্বার নিয়ে কথা বলবে। একদম মন থেকে আমি তোমাকে বলি যে এই টপিকসে তোমার টোটালি 0 লেভেলের প্রিপারেশন। বিশ্বাস হবে না, আমি জানি যে ভাইয়া আমি তো নাম্বার টাম্বার এগুলো পারি, সিঙ্গুলার প্লুরাল এগুলো কি যে বলেন, কিন্তু আমরা আসলে জানি না। ঠিক আছে, এবং আমার অনেক জানার দরকার আছে, তোমাদেরও জানার দরকার আছে। তো এই যে আমরা যেটাকে নাম্বার বলি বাংলা ব্যাকরণে, সেটা কিন্তু দুইটা টপিকস আছে। একটা হচ্ছে বচন আর একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। বচন যেটা, সেখানে কিন্তু সংখ্যা থাকবে না, সংখ্যার ধারণাটা থাকবে, সেটা হচ্ছে বচন। যেমন কলমগুলো, এখানে কিন্তু সংখ্যা নেই, সংখ্যার ধারণা আছে। কলমগুলো বলার সাথে সাথে তুমি বুঝতে পেরেছো যে এখানে অনেকগুলা কলম আছে, প্লুরাল।
অন্যদিকে 5টা কলম বলার সাথে সাথে তুমি বুঝছো এখানে কিন্তু সংখ্যা আছে, এটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই তো বাংলা ব্যাকরণে যেটি বচন অথবা সংখ্যাবাচক শব্দ, ইংলিশ গ্রামারে সেটি হচ্ছে নাম্বার। চলো তাহলে আমরা প্রথমেই জেনে নেব নাম্বার জিনিসটির সাথে ব্যাকরণের মিল দেখাইলাম। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। চিকন কথাটি একটু লিখে নিতে পারি যে ব্যক্তি বস্তু অথবা প্রাণীর যে সংখ্যাটা, ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা অথবা সংখ্যার যে ধারণা, সেটাই হচ্ছে নাম্বার। সবাই লিখে নাও যে গালিবে বলছে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা অথবা সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা কিন্তু বুঝিয়ে দিয়েছি, ওই যে মেনি। ঠিক আছে, তো ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা অথবা সংখ্যার যে ধারণাটা, সেটি হচ্ছে নাম্বার। আমি কি বুঝাতে পেরেছি? এখন সেটা যদি একজনকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গেল, সেটা যদি একের অধিককে বোঝায় সেটা হচ্ছে মিঙ্গেল। এগুলো তো তোমাদের সাথে দেখেন আমাদের সাথে যায় না, বুঝো নাই? তোমরা এখন রোমান্টিক স্মার্ট, এই যে অনেক কিছু তোমরা বুঝো, তোমাদের সাথে এখন আমি সিঙ্গুলার প্লুরাল বললে নাও বুঝতে পারো, সিঙ্গেল মিঙ্গেল বললে তোমাদের একদম অ্যাকুরেট একের হয়ে যায় তোমাদের। তাহলে ভাইয়া যদি ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা একটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল, আর একের অধিক হয় সেটা হচ্ছে প্লুরাল বা মিঙ্গেল। চলো মূল আলোচনায় চলে যাব। এই পর্যন্ত কি আমি বুঝাতে পেরেছি? বলো এই পর্যন্ত বুঝাতে পেরেছি? বলো এই পর্যন্ত কি আমরা মোটামুটি বুঝছি কিনা? এই পর্যন্ত আমি মোটামুটি বুঝতে পেরেছি? বলো ভাইয়া, আমরা কি এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছি? সিঙ্গেল মিঙ্গেল বুঝছো না? একজন বুঝলে সিঙ্গেল, এক অধিক বুঝলে মিঙ্গেল। চলো মূল আলোচনায় চলে যাবো, আর কথা না বাড়িয়ে। ওকে, তো এই যে এই কথাগুলো আমি বলেছি, জাস্ট হচ্ছে এই কথাগুলো না বললে তোমাদের মানে কিছু জিনিস অজানা থেকে যেতে, এই কারণে এই কথাগুলো বলেছি। চলো এখন মূল আলোচনায় চলে যাব। আচ্ছা ভাইয়া, আমাদের এই নাম্বার টপিকসটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সিঙ্গেলকে কিভাবে মিঙ্গেল করব। এই সিঙ্গেলকে কিভাবে মিঙ্গেল করবো এখন আমরা সেটাই দেখব। তাহলে ভাইয়া এদিকে হচ্ছে সিঙ্গেল, একজন আছে সিঙ্গেল, তাকে তুমি কিভাবে মিঙ্গেল করবা। একজন হচ্ছে সিঙ্গেল, তাকে তুমি কিভাবে মিঙ্গেল বা প্লুরাল করবা, সেটা এখন আমরা দেখব। শেষ, এই হচ্ছে আমাদের ক্লাসের পড়া। ওকে ঠিক আছে। আর শাবানা, আমার বান্ধবীরা তো চমৎকার, সব কি ভার্সিটিতে চান্স পাবে নাকি? বান্ধবীরা ভার্সিটিতে উঠে বাপসাপ নিয়ে হাঁটবে? হ্যাঁ ওকে ঠিক আছে। সিঙ্গেলকে এখন আমরা কিভাবে মিঙ্গেল করব, সবাই সুন্দর করে আমার সাথে লিখে ফেলবা। টেকনিক, কোন শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, কোন শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, আমি সেটাকে জিদ করে রাগ করে আমরা সেখানে ভিইএস যোগ করে দিব, ভিইএস যোগ করে দিব। হয়ে গেছে আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল। ধরে নাও ওয়াইফ, আমরা তো এক বিয়ে করলে হবে না, কোরআনে বলেছে ফানকিহুমা তাওবালা মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আমাদেরকে 2, 3, 4টি বিয়ে করতে হবে। এই যে ভাইয়া তুমি দেখতে পাচ্ছ ওয়াইফ, এই যে ওয়াইফের সাথে কিন্তু এফ ই আছে। কোন শব্দের সাথে যদি এফ অথবা এফ ই থাকে, সেটাকে আমরা প্লুরাল করব কিভাবে দেখি করো তো। ওয়াইফের প্লুরাল কি হবে দেখি করো, বলো ভাই ওয়াইফের প্লুরাল কি হবে লেখো, নাহলে কান ধরে দাঁড় করে রাখবো। বলো ওয়াইফের প্লুরাল কি হবে বলো। ঠিক আছে ওকে, কোনো সমস্যা না। আজকে মিঙ্গেল করা সিঙ্গেল করা হবে, সিঙ্গেল করা মিঙ্গেল করা হবে। ওয়াইফস, চমৎকার উত্তর দিয়েছে আহমেদ স্নেহা। তোমার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে গিফট হ্যাম্পার এবং রয়েছে পরিবেশ বান্ধব উপহার গাছ। ওকে, অন্যদিকে সবারই সঠিক উত্তর রয়েছে। মেয়েদের জন্য রয়েছে ফুচকা, ছেলেদের জন্য রয়েছে চকলেট। তাইলে ভাইয়া এই এফ অথবা এফির জায়গায়, এফ অথবা এফি ঠিক যে জায়গা আছে সেই জায়গায় তুমি বিইএস লিখে দাও, ওয়াইফস। হয়ে গেছে না ভাইয়া? বলো হয়ে গেছে না? আমি যদি তোমাকে বলি লাইফ, এই শব্দটির প্লুরাল কি? প্লিজ দ্রুত উত্তর দিতে হবে। লাইফ। কোন শব্দের শেষে যদি ভাইয়া এফ অথবা এফ ই থাকে, সেটাকে আমরা প্লুরাল করব ভিইএস যোগ করে। শেষ, হয়ে গেছে ওয়াইফস, লাইফ। বলো লাইফ। ঠিক আছে, এই যে তোমরা পড়েছো না মাই সেলফ, তখন তোমরা কিন্তু আওয়ার সেলফ পড়ো নাই, এবং যারা আওয়ার সেলফ পড়েছো তারা কিন্তু ভুল। আওয়ার সেলফ হবে না, হবে আওয়ার সেলফস।
মানে মাই সেলফ সেটা তো একজন, কিন্তু আওয়ার সেলফ না, আওয়ার সেলফস। কোন শব্দের শেষে এফ অথবা এফই থাকলে সেটার সাথে বিএস যোগ করে প্লুরাল করব। টোটাল আমার বুঝাইতে লাগবে 15 মিনিট। এরপর আমরা প্রচুর প্র্যাকটিস করব। বলো এটা ক্লিয়ার? বলো এটা ক্লিয়ার? দ্রুত বলো এটা ক্লিয়ার? চমৎকার। আর উদাহরণ দিব না, সমস্যা না, তোমরা পারবা, তোমরা পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, ঠিক। তোমরা অনেকে জানো চোর, চোরকে চিনো? চোর, THIEF, থিপ। এটার প্লুরাল কি? আচ্ছা, এফ অথবা এফি থাকলে বিএস, তোমরা এটা পারবা। চলো আমরা 2 নম্বর টেকনিকে চলে যাব। ওকে, একটা কিউট হবে না ভাই? হ্যাঁ কিউট, কিউট করে তো হবে। ঠিক আছে, সবাই এটা লিখে হয়েছে, না লিখলে কান ধরে দাঁড়িয়ে রাখবো। লিখো সবাই দ্রুত, এটা লিখো। এটা করো, থিপ, থিপের প্লুরাল করো দ্রুত। হয়েছে, হয়েছে, শেষ। চলো, সবার হয়েছে। এবার আমরা 2 নম্বর টেকনিকে চলে যাব। সবাই সবাই দ্রুত। আমরা জাস্ট কয়েকটা টেকনিক পড়লে আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না, তো চাপ নেওয়া লাগবে না। ইউএম, কোন শব্দের শেষে যদি ইউএম থাকে, কিউট করে তুমি এ দিয়ে দিবে ভাইয়া। কোন শব্দের শেষে যদি ইউএম থাকে, কিউট করে তুমি এ দিয়ে দিয়ে সেটাকে মিঙ্গেল করে ফেলবা। ইউএম থাকলে সেটা হচ্ছে সিঙ্গেল, ইউএম থাকলে সেটা হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, ওকে, সবাই লিখো। মিডিয়াম, এটা হচ্ছে সিঙ্গেল। এটাকে তোমরা সবাই সবাই নিজ দায়িত্বে গণভাবে, তোমরা যেহেতু গণবিবাহ আয়োজন চলছে, গণভাবে এটাকে মিঙ্গেল করে ফেলো। সবার দায়িত্ব এটা, একদম সবার। ঠিক আছে, সবাই বলে এটা কি হবে? দ্রুত উত্তর দিতে হবে। এটা কি হবে? সবাই উত্তর দিতে হবে। ওকে, মিডিয়াম, এটা প্লুরাল কি বলো? হয়েছে, চমৎকার উত্তর দিয়েছো, মিডিয়াম, মিডিয়া। ঠিক আছে, ইউএম এর ঠিক জায়গায় এই যাবে MEDIA, একদম ইউএম এর ঠিক জায়গায় তুমি ইউএম এর জায়গায় কি বসাই দিচ্ছ? এ বসাই দিচ্ছ। সেটা সুন্দর কিউট করে কি হয়ে গেছে বলো তো ভাইয়া? কি হয়ে গেছে? সেটা মিঙ্গেল হয়ে গেছে। প্লিজ সবাই নোট করো, সবাই সবাই নোট করতে হবে। ঠিক আছে, ওকে। ভাইয়া এটা কি বুঝছো না বুঝো নেই? বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। ব্যাকটেরিয়া বলো, বলো এটার প্লুরাল কি হবে? দ্রুত তো দিতে হবে ভাইয়া, দ্রুত। ভাইয়া বুঝাইতে মানে জাস্ট হচ্ছে তোমাদের থেকে আমি নিয়ে নিয়ে পড়াবো আর কি। এতে করে তোমাদের একটু সময় যাবে, কিন্তু পড়াটা মুখস্থ হয়ে যাবে। বলো ব্যাকটেরিয়াম, দ্রুত বলো ভাই, ব্যাকটেরিয়াম। দেখি সবাই সবাই হয়েছে সবাই, তাহলে বলো এটাকে 100% ক্লিয়ার। আমরা যদি কোনো শব্দের শেষে ইউএম দেখি ভাইয়া, আমরা কিউট করে সেটাতে কি দিয়ে দিব বলো তো ভাইয়া? এ দিয়ে দিব। আমি কি এটা বুঝাতে পেরেছি? তাহলে ভাইয়া ডেটাম। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ডেটা, বলো তো এটা কি সিঙ্গুলার নাকি মিঙ্গেল? বলো এটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? ডেটা, বলো তো ভাইয়া ডেটা শব্দটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? তোমাদের পরীক্ষাতে যদি আসে ভাইয়া ডেটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, কি বলবা বলো তো? ডেটা সিঙ্গেল নাকি মিঙ্গেল বলো, দ্রুত বল ভাইয়া। ডেটা সিঙ্গেল নাকি মিঙ্গেল? চমৎকার উত্তর দিয়েছো কি যেন, নিপা।
মিঙ্গেল, ইয়েস। আমি যদি তোমাকে ঠিক এভাবে বলি এজেন্ডা, ইয়েস ঠিক আছে, হয়েছে ভাইয়া। আমি যদি তোমাকে বলি এজেন্ডা, এজেন্ডা, এজেন্ডা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল বলো তো? ইউএম থাকলে এ, আবার এর জায়গায় তোমরা ইউএম বসাই দিবে, তাহলে ডেটা, ডেটা এটার সিঙ্গেল কে হবে? তাহলে বলো ডেটা, এইভাবে করে পড়বা, দেখবা যে কি ভালো লাগবে। বলো ডেটা যেহেতু মিঙ্গেল হয়, তাহলে ডেটার সিঙ্গেল কে? ডেটার সিঙ্গেল কে, এর জায়গায় তুমি কি বসাই দিবে? কিউট করে তুমি বসাই দিতে হবে। এখানে এর জায়গায় কি বসাই দিবে? তুমি সিঙ্গেল করতে হলে কি করতে হবে বলো? এটাকে সিঙ্গেল করতে হলে কি করতে হবে? ওকে, হয়েছে, ওকে ঠিক আছে, হয়েছে। তাহলে ভাইয়া আমরা এই যে ডেটা, ডেটা এটা মিঙ্গেল, তাহলে এটার সাথে আমরা এর জায়গায় ইউএম বসাই দিব। এখানে যে এজেন্ডা, এটার জায়গায় ইউএম বসাই দেবো, এজেন্ডাম, এজেন্ডাম, এজেন্ডা, ডেটাম, ডেটা। হয়েছে, চমৎকার হয়েছে। আমরা কিন্তু প্র্যাকটিসে চলে যেতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে তোমরা বলো তোমাদের বেসিক প্রবলেম, ইনশাল্লাহ আজকের এই নাম্বারের ক্লাসটি করার পর আমার মনে হচ্ছে তোমাদের নাম্বারের বিষয় কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া কোথাও যদি তুমি দেখো যে কোনো শব্দের শেষে ও এন আছে, ও এন, ও এন আছে, সেখানে আমরা ঠাস করে এ বসিয়ে দেব। এ, ও এন থাকলে এ, ও এন থাকলে এ, ও এন থাকলে এ। ওকে, ক্রাইটেরিয়ন, এটার সিঙ্গেল কি হবে বলো, সরি এটার মিঙ্গেল কি হবে? ক্রাইটেরিয়ন, ও এন। কখনো যদি তুমি দেখো ও এন আছে, ও এন আছে, সেখানে তুমি কি দিবা বলো তো আমাকে? ক্রাইটেরিয়ন। চমৎকার করে দ্রুত উত্তর দিতে হবে। ক্রাইটেরিয়া, চমৎকার, চমৎকার হয়েছে ভাই, সবাই দ্রুত লিখে ফেলবে। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। বলো তাহলে এফ অথবা এফি থাকলে বিএস, ইউএম থাকলে এ, ও এন থাকলে এ। চমৎকার হয়েছে। এই যে ভাইয়া তোমরা মাঝে মাঝে বলো আরে বলিস না রে ভাইয়া, ব্যাপক ক্রাইসিসে আছি। এখন কেউ দেখবা বলে যে ক্রাইসিস, আবার কেউ বলে ক্রাইসিস। এখন আমরা সেটি শিখবো যে ক্রাইসিস এবং ক্রাইসিসের পার্থক্যটা কোন জায়গায়। কোনো শব্দের শেষে যদি তুমি এস আই এস থাকো, এস আই এস দেখো, তুমি কিউট করে সেই শব্দকে এস ই এস যোগ করে মিঙ্গল করে ফেলবা। এস আই এস থাকলে, এস আই এস থাকলে আমরা এস ই এস যোগ করে আমরা সেটাকে মিঙ্গল করে ফেলবো। ওকে, হয়েছে, হয়েছে। তাহলে আমি যদি তোমাদেরকে লিখি ভাই ক্রাইসিস, বলো ক্রাইসিস, এটার মিঙ্গেল কি হবে বলো? ক্রাইসিস, ক্রাইসিস মানে একটা সমস্যা, তাহলে তুমি অনেকগুলো সমস্যা আছো, তো সেটা কি হবে বলো তো? এই যে আজকে মোটামুটি এই সিঙ্গেলকে মিঙ্গেল করা, মিঙ্গেলকে সিঙ্গেল করার এই সিস্টেমটা আমরা জানার পর প্র্যাকটিস করবো। আমার মনে হচ্ছে অনেক কাজ দেবে আজকের এই ক্লাসটি তোমাদের ইনশাল্লাহ। বলো ক্রাইসিসের প্লুরাল কি হবে? সবাই বলতে হবে ক্রাইসিসের প্লুরাল কি হবে? ঠিক আছে, হয়েছে। অ্যানালাইসিস, অ্যানালাইসিস বুঝছো? এখন তোমরা পারবা মোটামুটি। অ্যানালাইসিস, ক্রাইসিস, বেসিস, হয়েছে ভাই, ঠিক আছে। এখন যদি তুমি বলো ভাই বেসিস, পারা যাবে না ভাইয়া? বলো এস আই এস থাকলে এসিএস। ওকে, পারা যাবে ইনশাল্লাহ। আর কি বোঝানো লাগবে এটা? ওই যে তোমরা সে ছোটবেলায় অঙ্ক যখন পড়ছো তখন প্যারেন্থেসিস মানে বন্ধনী, অ্যানালাইসিস। হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি তোমরা বুঝছো এফ অথবা এফ থাকলে বিএস, ইউএম থাকলে এ, ও এন থাকলে এ, এস এস থাকলে এস ই এস। হয়েছে তাই না ভাই? এবার আমরা শিখবো ইউএস থাকলে, ইউএস থাকলে আমরা দিব সেটার সাথে আই, ইউএস থাকলে আমরা দিব আই।
ফোকাস। বলো এটার প্লুরাল কি হবে? ইউএস থাকলে আমরা দিব আই। বলো এটার প্লুরাল কি হবে? দ্রুত ভাইয়া। ইউএস থাকলে আমরা দিব আই। অথবা এটাকে দুই ভাবে করা যায়। ইউএস এর সাথে তুমি ইএস যোগ করতে পারো। তুমি শুধু আই দিতে পারো অথবা ইউএস এর সাথে ইএস যোগ করতে পারো। তাহলে ফোকাসের দুইটি প্লুরাল হবে। এখন পরীক্ষাতে দুইটাই অপশানে থাকবে। হ্যাঁ, এই কারণে তুমি দুই নিয়মে কিন্তু জেনে যেতে হবে। ইউএস যদি থাকে, ইউএস এর থাকলে আমরা মনে করবো সেটাকে মিঙ্গেল করে ফেলবো, সেটার সাথে ইউএস এর জায়গায় আই অথবা ইউএস এর সাথে ইএস যোগ করে। তাহলে বলো ফোকাস। না ভাইয়া হয় নাই সোমাইয়া হয় নাই। ফোকাস। ইউএস এর জায়গায় তুমি আই বসাইতে হবে ভাইয়া, ইউএস। তাহলে ভাইয়া এই যে ভাইয়া এফ ও সি, এই ইউএস এর জায়গায় আই বসাও। তাহলে কি হয়েছে ভাইয়া? এফ ও সি আই, এটাই না হয়েছে ভাইয়া ফসি। বুঝো নাই? তুমি ইউএস এর জায়গায় আই বসাইতে হবে অথবা ইউএস এর সাথে ইএস যোগ করতে হবে। যেমন ভাইয়া এফ ও সি ইউ এস ই এস, ফোকাসিস। বুঝো নাই ভাইয়া? বুঝছো? এবার বুঝছো না বুঝো নাই? তোমাকে তো আমি বলছি ইউএস যে জায়গায় ঠিক সেই জায়গায় তুমি আই বসাবে, ইউএস কে কান চেপে ধরে সরিয়ে দিবা। ঠিক আছে, হয়েছে। আমি রেডিয়াস ভাইয়া, আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। ইউএস এর জায়গায় আই বসাবে। তাহলে এটা যা আছে তা থাকবে। দেখি এখানে তোমাদের একটা পরীক্ষা চলবে, দেখি এটা কে সঠিক করতে পারো। এটা কে সঠিক করতে পারো? ইউএস এর জায়গায় রেডিয়াস। দ্রুত ভাইয়া। তোমাদের প্রত্যেকে কিন্তু সিলেবাস পড়ো, সিলেবাস। আজকে আমাকে বলে দিবা সিলেবাসের প্লুরাল কি হবে? ফসি, ফোকাস, রেডিয়াস। আহারে আল্লাহ, এই যে আফনান নাকি আফনান, তুমি কান ধরে দাঁড়ায় থাকো। তোমাকে আমি বলছি রেডিয়াস, তুমি বলছো রেডিয়া। রেডিয়াসের প্লুরাল রেডিয়া না? ইউএস ইউএম থাকলে না এ, ইউএস বলছে ভাই, ইউএস। ইউএস না ভাইয়া, হয় রে তোমাদের। আচ্ছা খেয়াল করো, এবার আমি তোমাদেরকে একটু দেখে ভাইয়া, বিসমিল্লাহ পরে একটু দেখো। শব্দটা হচ্ছে রেডিয়াস, আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। এখন আসো, তুমি এটাকে কি করবা? মিঙ্গেল করবা, মানে প্লুরাল করবা। তাহলে ঠিক ইউএস এর জায়গায় একটা আই বসাই দাও। তাহলে কি হয়েছে বলো? আর এ ডি আই আই, তাই না ভাইয়া? এ না হয়েছে তোমার। অথবা তুমি ইএস এর সাথে ইএস যোগ করো, তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার এই যে ভাইয়া আর এ ডি আই ইউ এস ই এস, এ না হয়েছে তোমাদের। তাইলে দুই ভাবে করা যায়। বুঝো নাই ভাইয়া? দেখে নাও, সবাই দেখে নাও, দুইটা আই দিতে হবে। এগুলো এখন থেকে এভাবে করে পড়ো ভাইয়া। কোশ্চেনে কি দুইটা অপশন থাকবে, আবার উত্তরও দুইটা থাকবে। বলবে যে এ অ্যান্ড বি, এইভাবে থাকবে। বুঝে নি? চমৎকার একটা কথা শিখলা। তাহলে সিলেবাস। হ্যাঁ, এখন এই যে সিলেবাসের প্লুরাল কি হবে বলো? সিলেবাস। ওকে, বলো সিলেবাসের প্লুরাল কি হবে? সিলেবি। ঠিক আছে, ওকে ওকে। ইউএস এর জায়গায় তুমি আই বসাইবে। বুঝো নি? এত টেনশনের কিছু নেই তবে। হয়েছে, ঠিক আছে, চমৎকার। বুঝছো? তাহলে আমরা এটা বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছো। আবার একবার একটু রিভাইজ দাও তো ভাইয়া, দেখি কি পড়ছো। একটু কি পড়ছে এটা আবার একবার দেখো তো ভাইয়া। পড়ছি আমরা এফ অথবা এফ ই থাকলে বিই এস, ইউ এম থাকলে এ, ও এন থাকলে এ। এরপর কি পড়ছি বলো তো? এই যে ভাইয়া ও এন থাকলে এরপর আমরা পড়ছি যদি এস আই এস থাকে তখন আমরা এস ই এস, ইউএস থাকলে আই অথবা ইউএস এর সাথে ইএস, তাই না? মোটামুটি বুঝা গেছে? এটা বুঝা গেছে?
আচ্ছা, এখন যদি কোনো শব্দের শেষে ইএক্স অথবা আইএক্স থাকে, সবাই লেখো, কোনো শব্দের শেষে যদি ইএক্স অথবা আইএক্স, আইএক্স অথবা যদি ইএক্স থাকে, কোনো শব্দের শেষে যদি ইএক্স অথবা আইএক্স থাকে, কোনো শব্দের শেষে যদি ইএক্স অথবা আইএক্স থাকে, সেটাকে তুমি কিভাবে প্লুরাল করবা? সবাই এটা লিখে ফেলি। ঠিক আছে, ওকে। এই যে কারণ বলছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি থেমে থেমে আস্তে আস্তে বলতেছি। ইএক্স অথবা আইএক্স থাকলে আই সি ই এস, আই সি ই এস। ইএক্স অথবা আইএক্স থাকলে আই সি ই এস অথবা ই এস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। ধরো নাও তোমাদের অনেকের কাছে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে অ্যাপেক্স, APEX, অ্যাপেক্স। এবার আসো, কোনো শব্দের শেষে ইএক্স আছে, কোনো শব্দের শেষে ইএক্স আছে অথবা আইএক্স আছে, কোন শব্দের শেষে যদি ইএক্স অথবা আইএক্স থাকে, হ্যাঁ হ্যাঁ লোকে মানে অল্প তো আলোচনাগুলো হবে। কোন শব্দের শেষে ইএক্স অথবা আইএক্স আছে, কোন শব্দের শেষে ইএক্স অথবা আইএক্স আছে, তাহলে তুমি কি করবা? ইএক্স অথবা আইএক্স থাকলে ভাইয়া আইসিইএস যোগ করে প্লুরাল করো। তোমরা করো ভাইয়া, দেখি পারো কিনা, চেষ্টা করো। ইএক্স এর জায়গায় কিন্তু ভাই ইএক্স অথবা আইএক্স এর জায়গায় কিন্তু তুমি আইসিইএস যোগ করবে। আন্দাজে বুঝতে হবে তোমার বিষয়টা। ইএক্স অথবা আইএক্স এর জায়গায় আইসি এপিএসএস, ইয়েস, এই চমৎকার হয়েছে, এপিএসএস চমৎকার। আইসিইএস ভাই, আইসিইএস বুঝো নেই? তাহলে তুমি খেয়াল করবে তোমার শব্দটা কি বলো তো? তোমার শব্দ হচ্ছে অ্যাপেক্স, APEX। তাহলে এটার সাথে ইএস যোগ করে, এই যাবে ইএস, এ একভাবে তোমার প্লুরাল হয়ে গেছে। অথবা তুমি এই যে ইএক্স যে জায়গায় আছে সেই জায়গায় তুমি আইসিইএস, তাহলে বেলা APICES, দেখছো ভাইয়া হয়ে গেছে। এই জিনিসগুলো বুঝতে কি বেশিক্ষণ লাগে বলো তো? তো তুমি এটা মুখস্থ করতে হবে। বিসমিল্লাহ পড়ে যাবে, এফ অথবা এফি থাকলে ভিএস, ইউএম থাকলে ওএন থাকলে এসএস থাকলে এসিএস, ইউএস থাকলে আই অথবা ভাইয়া ইউএস এর সাথে ইএস, এরপর হচ্ছে আইএক্স অথবা ইএক্স থাকলে আইসিইএস অথবা ইএস। বুঝা গেছে না? এভাবে তুমি মুখস্থ করার পর দেখবে যে তোমার ব্যতিক্রম কয়েকটা শিখে ফেলবা, হয়ে গেছে তোমার এই চ্যাপ্টারটা। বুঝা গেছে ভাইয়া বলো? আল্লাহর তো বোঝা গেছে বলো? বুঝা গেছে বলো তো? বুঝিস? আরো উদাহরণ দিতে হবে, আরো উদাহরণ দিতে হবে। তাহলে তোমরা ইন্ডেক্স করো তো ভাইয়া, দেখি ইন্ডেক্স, দেখি পারো কিনা ভাইয়া। ইন্ডেক্স, ইন্ডেক্স, এটাকে মিঙ্গেল করো। এটাকে মিঙ্গেল করো তো দেখি। ইন্ডেক্স, ভার্টেক্স, ইন্ডেক্স। ভাইয়া একটু বুঝেন, কি বুঝাবে এটা বলো তো? কি বাদ যায় না? সব বাদ গেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলেছি এই শব্দটা দুইভাবে প্লুরাল করা যায়। এই ইএক্স থাকলে আমরা ইএক্স অথবা আইএক্স থাকলে আমরা এই ইএক্স এর জায়গায় আইসিইএস যোগ করবা, তাইলে বলো এই যে ভাইয়া হয়ে গেছে। অথবা ইএক্স এর সাথে ইএস যোগ করবা। এটা না বুঝার কি আছে বলো তো ভাইয়া? বুঝো নাই? বুঝা গেছে? কে বুঝি নেই দেখি বলো তো? বলেছি দুই ভাবে। তুমি যদি আইসিইএস যোগ করো তাইলে এটাকে সরাই ফেলতে হবে, আর তুমি যদি ইএস যোগ করো তাইলে এটার সাথে ইএস যোগ করে দিলে হয়ে যাবে, শেষ। মুখস্থ করো, 1 মিনিট বিরতি, সবাই মুখস্থ করো, সবাই মুখস্থ করো। আমি আবার বুঝাবো, প্রয়োজন আবার বুঝাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো। এখন আমি কি লিখছি বলো তো? ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। কোন শব্দের শেষে যদি ইএক্স থাকে সেটাকে তুমি প্লুরাল করবে আইসিএস যোগ করে, তাহলে ইএক্স সরাই দাও, ইএক্স কে সরাই দাও, তাহলে বলো INDICES। অথবা তুমি আরেকভাবে প্লুরাল করতে পারো, শুধু যদি ইএস যোগ করো তাহলে যে যা আছে তার থেকে ইএস যোগ হবে, যেমন INDEXES। বুঝো না? এই দুই ভাবে হয়ে গেছে না? না বুঝার কি আছে বলো? তোমরা অনেকে জানো ভার্টেক্স, তাহলে এই শব্দটার প্লুরাল কি হবে? ভার্টেক্স।
দেখা যায় ভার্টেক্স। ওকে, দ্রুত দ্রুত করতে হবে, আমরা প্র্যাকটিসে চলে যাবো, আমাদের আর বেশি নেই। বোঝা গেছে? দুই ভাবে ভাই, দুইটাই লিখো। হ্যাঁ, তাহলে এই যে ভাইয়া ই এক্স এর জায়গায় তুমি কি যোগ করবা বলো তো? আইসিএস অথবা এক্স এর সাথে ইএস যোগ করে দেবে, হয়ে যাবে তোমার। বোঝা গেছে? বোঝা গেছে? বার্টিসেস অথবা বার্টি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আরেকবার একটু মুখে মুখে বলো। এফ অথবা এফি থাকলে ভিএস, এফ অথবা এফি থাকলে ভিএস, ইউএম থাকলে এ, ও এন থাকলে এ, এস আই এস থাকলে এস ই এস, ইউএস থাকলে আই অথবা ইউএস যোগ ইএস, ইএক্স অথবা আইএক্স থাকলে আইসিএস অথবা ইএক্স এর সাথে ইএস যোগ করে দিব। বুঝো নেই? মুখস্থ করো, 3-4 বার মুখস্থ করো ভাইয়া, ভালো লাগবে, দেখবে পড়াটা চমৎকার ভালো লাগবে। বুঝছি? দ্রুত ভাইয়া দ্রুত, আমাদের আর বেশি নেই। আচ্ছা ওকে, আর একটা আছে, তাহলে আমাদের মোটামুটি শেষ, আমরা প্র্যাকটিসে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, কখনো যদি কখনো কোনো শব্দের শেষে এস দেখো অথবা এস এস অথবা এস এইচ, তাহলে ভাইয়া লেখো এস 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 এইচ। যদি আইএক্স থাকলে কি আইএক্স ইএস, বললাম তো আইএক্স ইএস হবে, বললাম না তোমাকে? এই যে তুমি এইটা দিলে এগুলো সরে ফেলতে হবে, আর ইএস দিলে এটাকে রেখে দিতে হবে, বলছি না এটা? ইএসটা আচ্ছা শুনো, সবাই শুধু ক্লাসে থাকো, প্রত্যেকটা আবার আবার বুঝাবো। তাহলে ভাইয়া এস 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 এইচ, এস 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 এইচ, ভাইয়া ইউএসটা আবার বুঝান। ওকে, বুঝাবো। সি এইচ এক্স অথবা জেড যদি থাকে আমরা ই এস যোগ করে প্লুরাল করব। ভাইয়া এই যে কখনো কোনো শব্দের শেষে যদি এগুলো থাকে আমরা ই এস যোগ করে প্লুরাল করব। কখনো কোনো শব্দের শেষে যদি শুধু একটা এস থাকে অথবা দুইটা এস থাকে অথবা এস এইচ থাকে অথবা সি এইচ থাকে অথবা এক্স থাকে অথবা জেড থাকে, সেটাকে আমরা ই এস যোগ করে ই এক্স যোগ করে আমরা প্লুরাল করব। বক্স, ফক্স দেখে বলো তো আমাকে, ফক্স এই শব্দটির প্লুরাল কি বলো তো? এফ ও এক্স, ফক্স বলো, এই শব্দটির প্লুরাল কি হবে? ফক্স। দ্রুত উত্তর দিতে হবে, এখন সময় নিবে না আর বেশি। দ্রুত ভাইয়া দ্রুত দ্রুত ভাইয়া। বক্স, ফক্স, ইয়েস, এটার সাথে ইয়েস যোগ করতে হবে, তাইলে ভাইয়া থাকলে আমরা ইয়েস যোগ করে দিব। ফক্স হয়ে গেছে তোমাদের উত্তর। ওকে, ফক্স। আমি যদি তোমাকে বলি ভাই বাস, বি ইউ এস, বাস, এটার প্লুরাল কি হবে? এই যে ভাই এস আছে, তাহলে তুমি কি যোগ করবে বলো? বাস, এটার প্লুরাল কি হবে? ইউএসটা আবার বুঝাবো? আচ্ছা বুঝাবো, সমস্যা নেই। বাস এটার প্লুরাল কি হবে? আমি যদি তোমাকে বলি গ্যাস, তোমাদের প্রতির পাশে গ্যাস আছে, গ্যাস এটার প্লুরাল কি হবে? আমরা প্রত্যেকে এখন ক্লাসে আছি, ক্লাস এটার প্লুরাল কি হবে? ক্লাস। কিন্তু আমি কিন্তু বলছি ভাই আমার এই পড়ার পর কিউট কিউট চিকন কথাগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। ক্লাস, এবং আমরা ক্লাসে গিয়ে কোথায় বসি জানো? বেঞ্চ, বেঞ্চ, এই যে ভাইয়া বেঞ্চ, বি ই এন সি এইচ, বেঞ্চ, এই যে ভাই সি এইচ, বেঞ্চ। তাহলে বলো এগুলো প্লুরাল বলো। গ্যাস, বাস, ক্লাস, ফক্স, বেঞ্চ। ঠিক আছে, হয়েছে, চমৎকার। এরপর আমরা ক্লাস কি করি? ওয়াচ, ওয়াচ, আমরা ক্লাস দেখি, তাহলে বলো ওয়াচের প্লুরাল কি হবে? এরপর আমরা বক্সে গিয়ে টিফিন নিয়ে যাই, টিফিন, তাইলে বক্স, বক্স। বুঝো নেই? তাহলে এস 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 সি এইচ এক্স জেড থাকলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। এই বুঝা গেছে? হয়েছে, সবার হয়েছে। এবার একটা চিকন কথা দেখো, তারপর আমাদের মোটামুটি এটা শেষ। ভাইয়া এখানে আমি বি ই এন সি এইচ, বেঞ্চ লিখলাম, আর এখানে আমি লিখলাম
MONARCH, মনার্ক। এবার তুমি বলো এখানে সিএচ এর উচ্চারণ কিভাবে হয়েছে আর এখানে সিএচ এর উচ্চারণ কিভাবে হয়েছে দেখো তো। এখানে বলছে বেঞ্চ, এখানে সিএচ এর উচ্চারণ কিন্তু চয়ের মতোই হয়েছে, বেঞ্চ চয়ের মতো হয়েছে, কিন্তু এখানে মনার্ক সিএচ এর উচ্চারণ কয়ের মতো হয়েছে। এখন চিকন করে কিউট করে একটা কথা লিখবা, সিএচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে আমরা শুধু এস যোগ করব, আর সিএচ এর উচ্চারণ মানে ক ছাড়া বাকি যা হবে তখন আমরা ইএস যোগ করবো। এই যে যা এখন বললাম যে বেঞ্চ বেঞ্চেস, কিন্তু সিএচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তখন আমরা শুধু এস যোগ করব, শুধু এস যোগ করব। তাইলে বলো এই শব্দটার প্লুরাল কি হবে? মনার্ক। বলো মনার্ক এই শব্দটার প্লুরাল কি হবে? দ্রুত বলো। আবারও বলছি, সিএচ এর উচ্চারণ যাই হোক ইএস যোগ করবা, কিন্তু সিএচ এর উচ্চারণটা যদি কয়ের মতো হয় তাহলে শুধু এস যোগ করতে হবে, শুধু এস। এছাড়া এরকম আরো কিউট কিউট অনেকটা কথা আছে, যেমন তোমাকে আমি একটু আগে বলেছি ক্লাস, ক্লাস তুমি ডাবল এস আছে, তুমি কি যোগ করে দিয়েছো? আবার ইএস যোগ করো। কিন্তু অ্যাক্ট্রেস, এই যে অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস, এখানেও তো ডাবল এস আছে, এখানেও কি তুমি এস যোগ করবা? হ্যাঁ, এই যে বিষয়গুলো ইনশাআল্লাহ পেইড ব্যাচ আমি চমৎকার করে আলোচনা করে দেব, কোনো টেনশন নাই। তাহলে ভাইয়া সিএচ এর উচ্চারণ কয়ের মতো হলে আমরা শুধু এস যোগ করবো, মনার্ক, মনার্কস। এই যে তুমি উচ্চারণ করো MONARCH, মনার্ক, মনার্ক, মনার্ক। এখানে ডাবল এস দেখে, আচ্ছা এখন আর এইদিকে যাবো না। তাহলে ভাই আরেকবার একটু সামারি দাও, সব আরেকবার একটু সামারি দাও। এই যে আমার সাথে এইভাবে মুখে মুখে বলো, বলো এফ অথবা এফই থাকলে, বলো এফ অথবা এফই থাকলে বিইএস, ইউএম থাকলে এ, ওএন থাকলে এ, এসআইএস থাকলে এসইএস, ইউএম থাকলে এ, ওএন থাকলে এ, এসআইএস থাকলে এসইএস, ইউএস থাকলে আই, অথবা ইউএস যোগ ইএস। এটা অনেকে বুঝে নেয় না। ফোকাস, FOCUS, ফোকাস। তোমাকে আমি কি বলেছি বলো তো? যদি ইউএস থাকে তুমি আই যোগ করে দিবা, তাহলে বলো FOCI, ইউএস এর জায়গায় আই দিয়ে দিয়েছো, প্লুরাল হয়ে গেছে। কখনো যদি ইউএস থাকে তুমি ইউএস এর জায়গায় আই দিয়ে দিবে, অথবা তুমি ইউএস রেখে দিয়ে সেটার সাথে ইএস যোগ করবে, যেমন FOCUSES। বুঝে নেই? দুই ভাবে করা যায়। এই যে মানে একটু একটু এটাই দেখালাম আবার। তাহলে ভাই এটা বুঝছো, ইএক্স অথবা আইএক্স থাকলে মুখস্থ করো, মুখস্থ করো, তাড়াতাড়ি মুখস্থ করো, বলো বলো ইএক্স অথবা আইএক্স থাকলে বলো ICES অথবা ইএস, মানে এটার সাথে ইএস। এটা দিলে হচ্ছে এগুলো সরাই ফেলতে হবে, ICES দিলে হচ্ছে এগুলো সরাই ফেলতে হবে, আর ইএস দিলে এগুলো থেকে এগুলোর সাথে ইএস যোগ করবা। যেভাবে ওই যে ভাইয়া এই যে ইএস দেখাইলাম, স্বাভাবিকভাবে আমরা তো একটা শব্দকে প্লুরাল করে কিভাবে এস অথবা ইএস যোগ করে না, সেটা আমি বলিনি আর কি। একদম প্রথমে আমরা বলি যে একটা শব্দের যদি তুমি স্বাভাবিকভাবে সিঙ্গেল থেকে মিঙ্গেল করে ফেলতে চাও কি করবা? ইএস যোগ করে এস অথবা ইএস, যেমন বুক বুকস, মোবাইল মোবাইলস, এস অথবা ইএস যোগ করে আমরা মিঙ্গেল করে ফেলি। তো এই যে ভাই এই সেই ইএস, সেই ইএস, বুঝছো? এই আর কি কাহিনী। এরপর আমি তোমাকে বললাম এস এস ভাইয়া এক্স, কি দিয়ে লিখবো? এস, এস এস, এস এইচ, হ্যাঁ। এরপরে বলো সিএচ, এক্স, জেড থাকলে আমরা ইএস যোগ করব, আবার সিএচ এর উচ্চারণ কয়ের মতো হইলে শুধু এস করব। এই হচ্ছে আমাদের পড়া। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। বলো এই পর্যন্ত সবার বুঝা গেছে? এই পর্যন্ত সবার বুঝা গেছে? এগুলো তো আমি লিখেছি, জাস্ট আরেকবার একবার বলতেছি যেন তোমাদের মুখস্থের মতো হয়ে যায়। বলো বুঝা গেছে? সবার এটা মুখস্থ? একদম সবার মুখস্থ? বলো দ্রুত বলো, মুখস্থ দ্রুত ভাই, মুখস্থ। এটা মুখস্থ কিনা বলো। মুখস্থ হচ্ছে আমি প্র্যাকটিসে যাব না। মুখস্থ বলো যে ভাই হ্যাঁ মুখস্থ হয়েছে। বলো মুখস্থ হয়েছে কিনা বলো। মুখস্থ হয়েছে, মুখস্থ করো, বসে বসে মুখস্থ করো। এটাই তো ক্লাস। আমি কি এখানে সময় নষ্ট করতে আসিনি, ভাবসাব নিতে আসিনি। এবার লেখো, এবার হচ্ছে বোনাস। এখন যেটা দিব সেটা হচ্ছে বোনাস। তারপর আমরা প্র্যাকটিসে আরো কিছু কথা হবে। বোনাস, কোন শব্দের শেষে ভাওয়েল, ভাওয়েল তো তোমরা ছিল, ভাওয়েল প্লাস ও যদি থাকে তাহলে আমরা এস, ভাওয়েল প্লাস যদি ওয়াই থাকে তাহলে আমরা সেটাকে এস যোগ করে প্লুরাল করবো, মিঙ্গেল করবো আর কি।
তাহলে লেখো সবাই, বাউল প্লাস ও, বাউল প্লাস ও সমান সমান এস, বাউল প্লাস ওয়াই সমান সমান এস। এটা আগে লিখো, এটা হচ্ছে বোনাস 1। এরপর আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাউল প্লাস ও, বাউল প্লাস ও, বাউল প্লাস ওয়াই, বাউল প্লাস ও, বাউল প্লাস ওয়াই। দ্রুত ভাইয়া, বাউল প্লাস ও, বাউল প্লাস ওয়াই। আচ্ছা, এই যে খেয়াল করো, জেড ডাবল ও আর কে ই ওয়াই, বিসমিল্লাহ পড়ে একটু তাকাও ভাইয়া। এখানে তুমি দেখো, এই যে বাউল, ও একটা বাউল, বাউল কয়টা? 5টা, তাই না? এই যে ও, এই বাউলের পরে যদি ও থাকে সেটার সাথে আমরা শুধু এস যোগ করে প্লুরাল করব। আবার বাউলের পরে যদি ওয়াই থাকে সেটা আমরা এস যোগ করে প্লুরাল করব। বাউল প্লাস ও থাকলে একটা শব্দের শেষে বাউল আছে, তারপরে ও আছে, সেটার সাথে আমরা এস যোগ করব। একটা শব্দের শেষে বাউল আছে, তারপর ওয়াই আছে, সেটার সাথে আমরা কি করব? এস যোগ করব। তাহলে বাউল, বাউল একটা শব্দের শেষে বাউল, তারপর ও থাকলো এস, একটা শব্দের শেষে বাউল, তারপর ওয়াই থাকলো, আমরা এস যোগ করে প্লুরাল করব। এটা লিখে ফেলো। একটা শব্দের শেষে ভাউয়েল আছে, একটা শব্দের শেষে ভাউয়েল আছে, তারপরে ও, সেটাকে আমরা এস, একটা শব্দের শেষে ভাউয়েল আছে, তারপর ওয়াই, সেটাও আমরা এস যোগ করে প্লুরাল করব। তাহলে আমি যদি তোমাকে বলি হাই গাই, তোমরা বলো না স্টাইল করে গাই, বলো এটার প্লুরাল কি হবে? গাই। এটাতে এই যে ভাইয়া বাউল প্লাস ওয়াই আছে, বাউল, বাউল প্লাস ওয়াই কি হবে বলো তো? গাই। গাইয়ের প্লুরাল কি হবে? ইয়েস, এই যে তোমরা বলেছো বয়। গাইস হয়েছে। তাহলে ভাই ভিডিও, ভিডিও, এই যে বাউল প্লাস ও। তাহলে ভাই একটা শব্দের শেষেরটা হচ্ছে বাউল, তারপর ও, সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল। একটা শব্দের শেষে বাউল, তারপর ওয়াই, সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। ওকে, এই চ্যাপ্টারটা পড়াইতে বেশিক্ষণ লাগে না, কিন্তু চমৎকার কিছু কথা আছে যেগুলো সবার জানা উচিত। এইবার ভাইয়া বোনাস 1, এবার বোনাস 2 ধরো ভাইয়া। এটা তো বাউল প্লাস ও, বাউল প্লাস ওয়াই থাকলে এস এস, কিন্তু যদি কনসোনেন্ট, ঠিক আছে ওকে, কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস যদি ও থাকে তখন আমরা কিন্তু ই এস যোগ করব, ই এস। কনসোনেন্ট প্লাস যদি ও থাকে, কনসোনেন্ট প্লাস যদি ও থাকে তখন আমরা ই এস যোগ করব। কিভাবে? খেয়াল করো, কনসোনেন্ট প্লাস যদি ও থাকে, তোমরা আমাকে বলো, এই যে তুমি টি দেখতে পাচ্ছ, টি, এই টি, আরে এখানে তো সাদা ছাড়া আর কোনো কিছু বোঝা যায় না। এই যে ভাইয়া টি দেখতে পাচ্ছ, এই টি, এই টিটা কিন্তু ভাইয়া কি বলো তো আমাকে? এই টিটা কনসোনেন্ট, এরপর কিন্তু ও আছে, তাহলে এটাকে প্লুরাল করব কিভাবে বলো তো? ই এস যোগ করে। কনসোনেন্টের সাথে যদি ও থাকে ই এস যোগ করতে হবে, আবার কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে, ওয়াই তখন যোগ করতে হবে ভাইয়া। কনসোনেন্টের সাথে যদি ও থাকে ইয়েস, কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে তখন ভাইয়া, কনসোনেন্টের সাথে যদি ও থাকে তখন হচ্ছে ইয়েস, আর কনসোনেন্টের সাথে ওয়াই থাকে তখন আই ইয়েস। দেখা যায় না? আই ইয়েস। কনসোনেন্টের সাথে যদি ও থাকে তখন ইয়েস, কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে তখন আমরা আই ইয়েস যোগ করে আমরা প্লুরাল করব। ঠিক আছে, আই এস। পার্টি ভাইয়া, এই যে পি এ আর টি ওয়াই, এই যে ভাইয়া কনসোনেন্ট যোগ ওয়াই, তাহলে ওয়াইটা আই হয়ে যায় আর কি, বুঝছো? এখানে ওয়াইটা আই হয়ে যায়, ইয়েস হবে, ওয়াইটা আই হয়ে যায়। পার্টি, পার্টিস, ডিউটি, ডিউটিস, সিটি, সিটিস, বুঝছো? কনসোনেন্ট বুঝবা কি করে? চমৎকার প্রশ্ন করেছো, কি করে কনসোনেন্ট বুঝবে? এটা তো আমি, এটা তো বুঝাইতে পারবো না, কি করে তুমি কনসোনেন্ট বুঝবে? ভাউল ছাড়া বাকি যা আছে সবে তো কনসোনেন্ট। এটা কথা বললা তুমি, বুঝা গেছে? তাহলে ভাই বেবি তোমরা আদর করে ডাকো না, বেবি, এটার মিঙ্গেল কি হবে? বেবিস। বুঝা গেছে? চলো প্র্যাকটিসে চলে যাই। ভাইয়া কি বুঝাইতে পেরেছি? আমি কি তোমাদেরকে এগুলো বুঝাইতে পেরেছি?
আমার সাথে একবার মুখস্থ বলো। আমি কিন্তু আজকে থেমে থেমে বলেছি যেন অন্তত কিছু শিখাইতে পারি। আমি আরো 2টা নিয়ম কিন্তু রেখে দিছি, সেগুলো কিন্তু বলবো। ঠিক আছে, চলো ভাই আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। ওকে, বলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েসিস? বলো এটার সঠিক উত্তর বলো। দ্রুত বলতে হবে, সবাই দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত। কোনটা হিট করে দ্রুত উত্তর দাও। ঠিক আছে, বলো এটার কি উত্তর হবে? দ্রুত দ্রুত ভাইয়া। এই যে ভাইয়া SIS আছে, SIS, যদি SIS থাকে কি করব বলো? SIS থাকলে কি করব? দ্রুত বলো ভাই, SIS থাকলে কি করব? ইয়েস, চমৎকার ভাইয়া। ঠিক SIS এর জায়গায় SES যোগ করে দেবে, তাহলে তোমরা সবাই এ উত্তর দিয়েছো এবং সবার উত্তরটি সঠিক হয়েছে। মানে পড়াটা বুঝাতে পেরেছি কিনা, আল্লাহর রহমতে বুঝছো কিনা, কতক্ষণ লাগছে বুঝতে বিষয়টি? এখন আলহামদুলিল্লাহ আর জাস্ট চিকন কয়েকটা কথা আছে, সেগুলো যদি আমি সুন্দর করে বলে বুঝাই দিতে পারি, আমার মনে হচ্ছে নাম্বার না বুঝলে তুমি সাবজেক্ট বা এগ্রিমেন্টে এক্সপার্ট হবা না। এই যে আমি তোমাকে পড়াইছি, তোমাকে যদি আমি লিখি ওয়াইফস, বলো তো তুমি এত আগে জানতা না, WIBES ওয়াইফস, এখন বলো ওয়াইফস ইজ হবে নাকি আর হবে? একটা কথা, এই জিনিসটা তুমি আগে জানতা না। তোমাকে আমি বললাম ক্রাইসিস, SES ক্রাইসিস, এখন ক্রাইসিস ইজ হবে নাকি আর হবে? এই জিনিসটা তো তোমার আগে ক্লিয়ার ছিল না যে ক্রাইসিস জিনিসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন তুমি আজকে বুঝতে পেরেছো যে ভাইয়া ক্রাইসিস যেহেতু প্লুরাল তাইলে হবে আর, আর ক্রাইসিস যদি থাকে তাইলে হবে ইজ, তাই না ভাইয়া? যেহেতু ওয়াইফস আছে তাইলে হবে আর, যদি ওয়াইফ থাকতো তাহলে FE ওয়াইফ থাকতো তাইলে হতো ইজ, তাই না ভাইয়া? বুঝো নাই? এই কারণে তুমি নাম্বার যদি এক্সপার্ট হয়ে থাকো, নাম্বারের কনসেপ্টটা যদি তোমার একদম ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ তুমি দেখবো যে এই সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলো যে কোনো টপিক সহজে করতে পারবা। কোন শব্দটা সিঙ্গুলার কোন শব্দটা প্লুরাল দেখেই তুমি বলে ফেলতে পারবা ইনশাল্লাহ। বুঝাইতে পেরেছি? এই যে তোমরা এত মানে ভাইয়া কয়টা ফ্রি ক্লাস করেছো বলো তো? আলহামদুলিল্লাহ, মোটামুটি ইংরেজি এখন সহজ লাগে না তো? তোমাদেরকে ভাইয়া আমি বলি, তোমাদেরকে আমাদের যে টার্গেট ডিও বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিও সি ইউনিট কোর্স, আলহামদুলিল্লাহ তোমরাই তো ভর্তি হয়েছে এখানে। তোমরা অনেকে পেইড ব্যাচের আছো, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে ভর্তি করাচ্ছ ডেইলি। আজকে তোমরা কয়েকজন মানে তাদের ফ্রেন্ডকে ভর্তি করিয়েছ, তো এটা আমার কাছে ভালো লেগেছে। মানে আমি তখনই বুঝতে পেরেছি না ওরা আমার কাছে কিছু পাচ্ছে, আমার দায় দায়িত্ব বেড়ে যাচ্ছে না। একটা সে আমার ছোট বোন, সে তার ফ্রেন্ডকে ভর্তি করিয়েছে, আমার ছোট ভাই সে তার ফ্রেন্ডকে ভর্তি করিয়েছে, তার মানে কি আমার আরো দায় দায়িত্ব বেড়ে যাচ্ছে না? সে আমাকে বিশ্বাস করে এখানে আসছে, আমি আরো সেরাটা দিতে হবে। তো ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে। তোমরা যারা টার্গেট ডিও বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিও সি ইউনিট কোর্স মানে মানবিক শাখা এবং ব্যবসা শাখা শিক্ষার্থী আছো, উভয়ের জন্য এখন আমরা ডিসকাউন্ট রেখে দিয়েছি মাত্র 3000 টাকায়। মানবিক বিভাগের পরিপূর্ণ প্রস্তুতি মাত্র 3000 টাকায়, ব্যবসা শাখা বিভাগের পরিপূর্ণ প্রস্তুতি। তুমি আমার আচ্ছা তুমি বাসায় একজন টিচার রাখো তো, তোমাকে কত হাজার লাগবে ইংরেজি শেষ করাই দিতে? আর আমি তোমাকে পুরো ইংরেজি শেষ করে দিব মাত্র 1500 টাকা। পুরো ইংরেজি তুমি শেষ করতে পারবা মাত্র 1500 টাকা। ওকে, এছাড়া আমাদের ভাইয়া মাত্র 1500 টাকা তুমি মেডিকেল ইংলিশ, নার্সিং ইংলিশ, ভার্সিটি ইংলিশ পুরোটা মাত্র 1500 টাকা। এছাড়া তুমি টার্গেট ডিও বি ইউনিট কোর্স, টার্গেট ডিও সি ইউনিট কোর্সে ভর্তি হতে পারবা। তোমাদের এখানে অনেকে আছে অথবা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী আছে যারা আমাদের চাইলে আমাদের মেডিকেল ইংলিশ এবং মেডিকেল জিকে করতে পারো। চাইলে নার্সিং এর যে নার্সিং ডিপ্লোমা যে নার্সিং আছে সেটি তুমি আমাদের সাথে করতে পারো। আচ্ছা, এবার এই শব্দটার উত্তর দাও, বলো কি হবে? SIS থাকলে, এখন তো তুমি বুঝতে পেরেছো এটা SIS থাকলে বলো কি হবে? দ্রুত দ্রুত দিতে হবে। তোমরা পুরোটা শব্দ লেখা লাগবে না। আচ্ছা, তোমরা বলছো কেমনে ভর্তি হবে ভাইয়া? 0130783850 বলেছি। 13, 14, 15 এই 3 দিন তোমাদের জন্য অফার আছে। 13 তারিখে যতজন ভর্তি হবে তার মধ্যে প্রথম 8 জন পাবে এক সেট বই,
15 তারিখে প্রথম 8 জন পাবে এক সেট বই, 16 তারিখের প্রথম 8 জন পাবে এক সেট বই, ঠিক আছে, সরি 15 তারিখ পর্যন্ত। সো আজকে আগামীকাল তোমাদের জন্য কিন্তু লাস্ট ডেট। যারা যারা এখনো ভর্তি হওয়া নেই, অন্তত এতটুকু বিশ্বাস করো, আমি প্রত্যেকটা টপিক তোমার এই যে বেসিক গুলো তোমাদের প্রবলেম থাকতে পারে, তাই না ভাইয়া, এগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাই দিব। তাইলে তুমি বুঝতে পেরেছো ভাইয়া, এসএস থাকলে ইএস, চমৎকার, সবার উত্তরটি সঠিক হচ্ছে। আচ্ছা, এরপর বলো, আমরা কিন্তু ভাইয়া অনেক দিকে চলে যাবো। ওকে, অ্যালাম নাই, অ্যালাম নাই, এই যে ভাইয়া তোমরা এই অ্যালাম নাই জিনিসটা এখন আমাকে করতে হবে। বলো অ্যালাম নাই। আমরা বলি না আমাদের যে অ্যালাম নাই যারা আছেন এই শীত, বলো অ্যালাম নাই এর কি, অ্যালাম নাই কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটাকে কিন্তু পড়ে আসছো, দ্রুত বলতে হবে ভাইয়া। আচ্ছা, তো তোমাদেরকে আমি কি বলেছি বলো তো? তোমাদেরকে আমি বলেছি ভাইয়া ইউএস থাকলে ভাইয়া আই, ইউএস এর জায়গায় আই, অথবা ভাইয়া ইউএস যোগ ইএস, তাই না ভাইয়া? এই যে ভাইয়া অ্যালাম নাই, এই অ্যালামনাস, এই যে ভাই অ্যালামনাস, এই ইউএস এর জায়গায় তুমি ঠাস করে একটা আই বসাই দিচ্ছ, তাই না ভাইয়া? কাহিনীতে এটাই করছো তুমি, অ্যালাম নাই হয়ে গেছে না তোমার, অ্যালাম নাই, বুঝো নেই? আবার তুমি এটাকে ভাইয়া ইউএস প্লাস ইএস ও করতে পারো, বুঝো নেই? বুঝাইতে পেরেছি বলো? আমি কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ছাড়ার লোক না, হ্যাঁ, এখানে বুংবাং করা যাবে না। ওকে, সিলেবাস, চলো সিলেবাস শেষ করি। এখন সিলেবাস যদি সিঙ্গুলার হয় তাহলে কি, সিলেবাস যদি প্লুরাল হয় তাহলে কি বলো? দেখি কে বলতে পারবে। সিলেবাস মিম তোমার জন্য রয়েছে অনেক বেশি। ইয়েস ভাইয়া, তাহলে তুমি এই সিলেবাসের জায়গায় তুমি আই যোগ করে দিতে পারো, অথবা তুমি ইউএস এর সাথে ইএস যোগ করে দিতে পারো। তাহলে তোমার আই, আই দিয়ে কোনো উদাহরণ নাই, তাহলে তুমি আই বাদ দাও। এখন ইউএস এর সাথে ইএস কোথায় আছে? দেই যে ভাই সিলেবাস, এরপর তুমি ইএস আছে, তাহলে সঠিক উত্তর ডি। আমি কি বুঝাতে পেরেছি? বলো বুঝাতে পেরেছি? এখন এই যে আমি আজকের ক্লাস করার উদ্দেশ্য, মনে করো SYLLABUS সিলেবাস, বলো সিলেবাস ওয়াজ নাকি ওয়ার? একটা কথা তোমাদের পরীক্ষাতে আসছে, কি ভাই এত সহজ প্রশ্ন আসছে, ও কেমনটা জিত লাগে, কেন যেন পড়ি নেই, কেন যেন পড়ি নেই, ঠিক এই স্টাইলে তোমাদের কাজ করবে। অথচ মাত্র 1500 টাকা তুমি পুরো ইংরেজি এভাবে ইনশাল্লাহ পড়তে পারবা। সিলেবাস, সিলেবাস, এই যে সিলেবাস শব্দটি গালি দিয়ে বলছে সিঙ্গেল, সো এখানে সিঙ্গেল আছে ওয়াজ, সিলেবাস ওয়াজ। কিন্তু যদি থাকে যে সিলেবাসেস যদি থাকে তাহলে তো ভাইয়া হয়ে যাবে ওয়ার, বুঝো নাই? এভাবে করে করে প্র্যাকটিস করবা, দেখবা নিজের কাছে নিজের অনেক ভালো লাগবে। ওই একটা শুধু শিখছি ইজ, আমি এখানে লিখছি ওয়াজ, সে শিখছি ইজ। রেডিয়াস, বলো রেডিয়াস, দ্রুত বলো রেডিয়াস। চিকন কথাগুলো বলতে পারলে ভালো লাগতো, কিছু চিকন কথা আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরা কেচি, কেচি বাসায় কেচি আছে, কেচি তোমাদের বাসায়, সেটাকে আমরা কাচি বলি, কাচি অথবা কেচি বলি, তাই না ভাইয়া? বাসায় প্যান্ট আছে, আমাদের প্যান্ট আমরা যে পরিধান করি প্যান্ট, এই প্যান্ট কেচি এগুলো কি জানো? এগুলো প্লুরাল, এগুলো প্লুরাল, বুঝছো কেন? কারণ হচ্ছে কি আমাদের প্যান্ট আছে না, প্যান্টের কয় মাথা বলো তো? 2 মাথা। কেচি, কেচির কয় মাথা? 2 মাথা। এরকম আমি চিকন চিকন অনেক কথাগুলো বলবো যে কেচি, প্যান্ট এগুলো সবসময় প্লুরাল। কেন? কারণ হচ্ছে এগুলোর 2 মাথা, এই কারণে এগুলো প্লুরাল। আচ্ছা রেডিয়াসের প্লুরাল কি বলো তো? বলো কোনটা উত্তর হবে? যাক চমৎকার। এর নাম কি? শ্রাবণ, কান ধরে দাঁড়াও, শ্রাবণ দাঁড়াও, আন্দাজ উত্তর দাও। সে রেডিয়াসের উত্তর দিচ্ছে আরে ডাবল ডি আই। তোমার এখানে ডাবল ডি কোথায় পাইছো? তো তুমি যদি এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার আগে এই ভুলটা করো, তোমার কি শাস্তি দেওয়া দরকার বলো তো? এখানে ডাবল ডি কোথাও আছে? রেডিয়াস এখানে ডাবল ডি কোথাও আছে? আবু সাইদ কি কি এখানে এতে পাইছোটা কি? এখানে ডাবল ডি আছে, এখানে ডাবল ডি কোথায়? আন্দাজ উত্তর দিলে হবে রে ভাই। যা, আর এ ডি আই ইউ, আরে ডি আই লেখো আগে, আর এ ডি আই ইউএস, এটা লেখো রেডিয়াস। এখন আমি বলছি কোন শব্দের শেষে যদি ইউএস থাকে,
ইউএস থাকে, তুমি কি করবা বলো তো, আই যোগ করে দিবা আই। তাহলে ভাইয়া আর এ ডি আই আই, এই না হয়েছে তোমার, তুমি ডাবল ডি, এই তো তোমার আটকে ফেলছে। তুমি ঠিক করে কিন্তু এটাই উত্তর দিয়ে আসতে, এবং বাসায় এসে খুবই খুশি। উফ, আজকে কি যে ভালো লাগতেছে বন্ধু, আজকে তো ইংলিশ ফাটাই দিছি, ফাটাই। তুমি যে কি ফাটাইছো তুমি নিজে বলতে পারবে না, তুমি তো দেখে শুনে বুঝে উত্তর দাও না, তুমি ডাবল ডি উত্তর দিয়েছো, অথচ ভাইয়া ডাবল ডি না ডাবল আই। অথবা তোমার হবে ভাইয়া আর এ ডি আই ইউ এস, এটার সাথে ই এস। বুঝো নাই ভাই? এই কেন প্র্যাকটিস ক্লাস গুরুত্বপূর্ণ বোঝা গেছে? এই চাঁদনি, চাঁদনি তুমি প্লিজ এক কান ধরে দাঁড়ায় থাকো, তুমি বাঁ হাত দিয়ে ডান কান ধরে দাঁড়ায় থাকো, বাঁ হাত দিয়ে তোমার ডান কান যেটা আছে সেটা ধরো। চাঁদনি তুমি বাঁ হাত দিয়ে ডান কানটা ধরে রাখো। যাক, তোমরা এটা বুঝছো না, ওকে বান্ধবীরা। এইবার বলো, এটাও পারবা, এটাও শেষ করে দিই। ইউএস বলো, দ্রুত দ্রুত বলো। এটা কি হবে? এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। আমি তোমাদেরকে এই ধরনের কিছু শব্দ দেখাবো যেগুলো আমাদের আবার ব্যতিক্রম, ঠিক আছে ভাই? এই এই শব্দটা কিন্তু আবার আমাদের ব্যতিক্রম। যাক, এই যে তোমরা মোটামুটি বুঝছো, বুঝে উত্তর দিচ্ছ ভাইয়া, ঠিক আছে। এটা কিন্তু জিনিয়াস না ভাইয়া, জিনিয়াস না। তো এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, এরকম আমি এক্সেপশনাল কিছু জিনিস, ঠিক আছে বুঝতে পেরেছি ভাইয়া। এটার উত্তর হবে ভাইয়া সি। তো এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ব্যতিক্রম। আমি যদি তোমাকে বলতাম জিনিয়াস, সেটার উত্তর ওই যে আমরা ইউএস থাকলে, ইউএস থাকলে আই, ইউএস এর জায়গায় আই, অথবা ইউএস যোগ ইএস। এই কারণে আমি বলছি ভাই, এই ক্লাসটা কেন পেইড ব্যাচের ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ আমি পেইড ব্যাচে এই যে ব্যতিক্রম যেগুলো আছে, ব্যতিক্রমগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে ভাইয়া। এটা হচ্ছে পুরোটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম নিয়মে পড়ছে, এ কারণে আমাদেরকে এটা মুখস্থ, পুরোটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা মুখস্থ। ব্যতিক্রম যেটাই পাবে, এক্সেপশনাল যেটা, এক্সেপশনাল মানে মুখস্থ, ঠিক আছে? এটা কোনো রুলস নেই। এটা হচ্ছে গণ, গণ, ওকে। অ্যাপেক্স বলে, অ্যাপেক্স, দ্রুত বলে এটার উত্তর কি হবে? ব্যতিক্রমগুলো আমি দিয়ে দিব, টেনশন করো না। অ্যাপেক্স, কান ছেড়ে দাও, বসো, অ্যাপেক্সের উত্তর দাও। না ভাই, এটা পড়ে না, জিনিয়াস, এটা জিনিয়াস না। ভাই ভাই দ্রুত, অ্যাপেক্স, অ্যাপেক্স, অ্যাপেক্সের উত্তর দাও। তাহলে ভাইয়া ইএক্স মনে আছে কি বলেছি বলো? ইএক্স, ইএক্স অথবা আইএক্স, ইএক্স অথবা আইএক্স থাকলে কি হবে বলো তো? আইসিইএস, অথবা এটার সাথে ইএস। এই এইবার বলো তুমি কোনটা দিবে, কোনটা আছে এখানে বলো, কোনটা আছে? দুইটাই আছে নাকি? এখানে কিন্তু দুইটা আছে ভাইয়া, এখানে কিন্তু দুইটা আছে, খেয়াল করতে হবে। এখানে কিন্তু ভাইয়া দুইটা আছে, বুঝতে হবে ভাইয়া, এখানে দুইটা আছে ভাইয়া। এই যে, এই যে অ্যাপেক্স, খেয়াল করো, এ পি ই এক্স, অ্যাপেক্স। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এ পি ই এক্স ই এস, অথবা ভাইয়া এ পি ই, সরি, এ পি আই সি ই এস, পিসেস। এই এখন তাইলে ভাই এখানে দুইটাই সঠিক উত্তর আছে, বুঝে নেবে? দুইটাই সঠিক উত্তর আছে, দুইটাই সঠিক উত্তর আছে। তো তোমাদের এখানে থাকবে এরকম, যে এখানে থাকবে যে এ প্লাস বি, এ প্লাস বি, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই সঠিক, দুইটাই সঠিক, বুঝতে পেরেছো? যাক, এই যে তোমরা বুঝছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে। বলো ইন্ডেক্স, ইন্ডেক্সের সঠিক উত্তর দাও আস্তে, কোনো টেনশন করো না। ইন্ডেক্স,
ইন্ডেক্স পারবা? আচ্ছা এটা একবার দেখাইছি, যেটা দেখো নাই সেগুলো দেখাচ্ছি। অ্যাপেন্ডিসিস পারবা, ওলফ এটা পারবা, দেখো এটা বলো তো, এটা একবার বলো, এটা এখন আসে নাই, যেগুলো আসবে মানে একবার বলছো সেগুলো আর পড়াবো না। এটা একবার বলো। মোজাম্মেল বলছে এইচএসি 25 ব্যাচ পড়ানো হয় আমাদের। তোমরা যারা 25 ব্যাচ এবং 26 ব্যাচ আছো, অথবা তোমাদের ছোট ভাই বোন যারা আছে, অথবা কাজিন মানে খালাতো মামাতো চাচাতো মামাতো যারা আছে, তাদের আমাদের A+ টার্গেট ব্যাচ 1, A+ টার্গেট ব্যাচ 1 এ পুরো দমে ক্লাস শুরু করে দিয়েছি। A+ সম্পূর্ণ নতুন ব্যাচ, এখানে আছে ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স এবং ব্যবসা শাখার সকল বিষয় আমাদের আছে A+ টার্গেট ব্যাচ 1 এ। তোমরা যারা 25 ব্যাচ এবং 26 ব্যাচ আছো, অথবা তোমাদের পরিচিত ছোট ভাই বোন আছে, তাদেরকে ভর্তি করাই দিবা আমাদের। ভর্তি হওয়ার জন্য ভাইয়া 013078380501, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। ওকে ভাইয়া, কোন শব্দ এসে এফ অথবা এফি থাকলে বিএস বলো। বিএস কোথায় আছে? এফ অথবা এফির জায়গায় বিএস বলো। বিএস কোথায় আছে বলো? ভিএস কোথায় আছে? এস, ডি হচ্ছে সঠিক উত্তর। এই যে ভাইয়া WOL এই পর্যন্ত থাকবে ঠিক। এবার এফ এর জায়গায় BES, তুমি আগে এটা লিখছো, লিখে এবার বলো এটা কোথায় আছে, সেটা হবে তোমার সঠিক উত্তর। বুঝে শুনো, তুমি অপশন খুঁজো না, অপশন খুঁজলে সঠিক উত্তর পাবা না। আগে হচ্ছে তুমি কোন আইটেম কোন টপিকস কিভাবে পড়তে হবে সেটি তোমাকে আগে নিজে জানা থাকতে হবে। এই যে এই শব্দটার সঠিক উত্তর তুমি আগে নিজে লিখবা, লিখে এটা কোথায় আছে খুঁজবা। ওকে, অল্পটা আমরা জানি সবাই নেকড়ে, তাই না? অল্পটা কি বলো তো? নেকড়ে। ওকে, পারা যাবে। এখন আসো তোমরা একটু রোমান্টিক, অনেকে খুবই রোমান্টিক। এই যে ভাইয়া এখানে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, এখানে কোনটা প্লুরাল আছে? ওয়াইফ, সেলফ, যেখানে তো প্লুরাল নাই, হচ্ছে তো প্লুরাল লিফ। তোমরা অনেকে একটু রোমান্টিক, বৃষ্টি তোমাদের ভালো লাগে, গাছের পাতা ধরতে ভালো লাগে। এখন গাছের পাতা তুমি একটা ধরো নাই, অনেকগুলো ধরেছ, তো সেটার ইংরেজি কি হবে বলতো? গাছের পাতা, লিপ, গাছের পাতা। তাসনুবা বলছো আমার কমেন্টস কি পড়ছে না? কয়জনের কমেন্টস পড়বে? একটা ভুল হয়েছে, বাকি সব ভুল হয়েছে না? যাকে এই যে তোমরা বুঝছো পড়াটা, আমার কাছে এটা ভালো লাগে। তো তোমাদের কেন বলো তো, আমি কি বুমবাং করতেছি বলো? এবং আমি কি মানে যেটা সহজ এটা পড়েছি, বিষয়টা এমন আমি বলেছি নাম্বারের আর জাস্ট চিকন কিছু কথা আছে, তো সেগুলো আমি দেখাই দিলে পুরোটা তুমি যে কোনো বই থেকে নাম্বার প্র্যাকটিস করতে পারবে ইনশাল্লাহ। কেন বিশ্বাস হয় না যে তুমি ভার্সিটি পারবা? তাহলে ভাইয়া আগে লিখো। এই যে ভাইয়া এটার জায়গায় BES যোগ করে, BES লিপস কোথায় আছে? এই যে ভাই এই নাম্বার আছে না, সঠিক উত্তরে। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, বুঝছো না? চলো ভাইয়া এইবার খেয়াল করো, আর্মি। ভাইয়া আর্মি, আগে এইদিকে দেখো ভাইয়া, আর্মি। এই যে ভাইয়া ARMY, কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট, এম হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে কি হবে বলো? কনসোনেন্ট প্লাস ওয়াই, আর্মি কনসোনেন্ট প্লাস ওয়াই। দ্রুত ভাইয়া, আর্মি কনসোনেন্ট প্লাস ওয়াই, বুঝো না? চমৎকার, মিম, মিম ভালো। হয়েছে, বুঝছো তোমরা যে ভাইয়া আর্মি, তাহলে ভাইয়া MY থাকলে ভাইয়া ওয়াইটা আই হয়েছে ভাইয়া ARMIES। ভাইয়া কনসোনেন্ট পর ওয়াই থাকলে IES, তাই না ভাইয়া? বুঝছো IES কোথা আছে? বুঝছো না বিষয়টা? যাক, আজকে বুঝাইতে পেরেছি, এটা হচ্ছে অনেক। বলো এটার সঠিক উত্তর কি হবে? মেশিনারি, মেশিনারি, এটার সঠিক উত্তর কি হবে বলো? দ্রুত বল ভাইয়া। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বলো, মেশিনারির আগে বলো, তারপর কিছু বলবো।
সুন্দর করে বুঝো। জেরিন ঠিক আছে। ম্যাচিনারি সঠিক উত্তর কি হবে? বলো কি হবে, দ্রুত দ্রুত হয়েছে। তোমরা সবাই বুঝছো এই নাম্বার উত্তর হবে। আচ্ছা এখন আসো ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার? কোন শব্দটা এখানে হচ্ছে সিনারি, সিনারি অলওয়েজ সিঙ্গুলার। এখন তুমি বলবো ভাই সব বিষয় আর ব্যাখ্যা করে বুঝাইলাম না, আমি তোমাকে বলি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে ভাইয়া, বিষয়টা হচ্ছে আনকাউন্টেবল। তোমরা যারা আমার পেট বেঁচে পড়তে পার তখন আমার আনকাউন্টেবল ক্লাস ঠিক করবে, নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল কেমন পর্যন্ত আনকাউন্টেবল নাউন। এখন বলবো ভাই আনকাউন্টেবল কি, কেন, কিভাবে, তো সেগুলো ব্যাখ্যা আজকে আর বললাম না, এমনি তো ফ্রি ক্লাস মাঝে মাঝে পাওয়া। আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, তাহলে এই যে সিনারি এই শব্দটা আনকাউন্টেবল মানে অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্ট ইনফরমেশন আনকাউন্টেবল দেখলে তুমি মনে করবে সেটা সিঙ্গুলার। এটা হচ্ছে এই বিষয় আর দেখালাম না, এই বিষয়ে আমি তোমাদেরকে পড়াবো। এছাড়া তেমন এখানে কথা নেই, মোটামুটি সব কথা চলে আসছে। তোমরা যারা এখনো পেইড ব্যাচে ভর্তি হও নাই, টার্গেট ডিওবি ইউনিট কোর্স এবং টার্গেট ডিওসি ইউনিট কোর্স, এছাড়া তোমাদের জন্য ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ কোর্স, মেডিকেল ইংলিশ এবং জিকে কোর্স, নার্সিং ইংলিশ জিকে কোর্স, নার্সিং ডিপ্লোমা কোর্স আছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের অফিস নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবা। তোমাদের এখানে জাস্ট আরো কিছু শব্দ আছে যেগুলো সব সময় সিঙ্গুলার থাকে, কিছু শব্দ আছে যেগুলো সব সময় প্লুরাল হয়ে থাকে, মানে দেখতে সিঙ্গুলার হোক কিন্তু এমনি প্লুরাল। আবার কিছু শব্দ আছে তোমার দেখতে প্লুরাল মনে হয়। পলিটিক্স, প্রচুর শব্দ, পলিটিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, ইথিক্স, ইনিংস, অপটিক্স, স্ট্যাটিস্টিক্স, বুঝো নাই? এই যে আমি তোমাকে যদি বলি যে ম্যাথমেটিক্স, তুমি ম্যাথমেটিক্স শব্দটা লিখো তো, পলিটিক্স লিখে তো, ইথিক্স লিখে তো, নিউজ, এই যে ভাই NEWS নিউজ, এই শব্দটা দেখতে কিন্তু প্লুরাল লাগে, দেখতে কিন্তু প্লুরাল লাগে, কিন্তু কিছু শব্দ আছে দেখতে, এগুলো আমি তোমাদেরকে সাবজেক্ট ব্যাপারে এগ্রিমেন্টও পড়াবো, নাম্বারও পড়াবো। কিছু শব্দ আছে দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ প্লুরাল, সবসময় প্লুরাল হবে। আবার কিছু শব্দ আছে দেখতে প্লুরাল কিন্তু অর্থ সিঙ্গুলার, এখানে সবসময় সিঙ্গুলার হবে। নিউজ, ইনিংস, অপটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স সব সময় সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছি? কিছু শব্দ আছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়, তো এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। এছাড়া আমাদেরকে যদি বলে যে, আমি যদি তোমাকে বলি যে টি, ধরে নিলাম আমি তোমাকে শুধু লিখলাম এমনিতে টি, এই টি কে তুমি কিভাবে প্লুরাল করবে? আমরা জানি যে একটা শব্দকে স্বাভাবিকভাবে আমরা এস অথবা ইএস যোগ করে প্লুরাল করি, তাহলে টি এর প্লুরাল হচ্ছে টিস, তাই না ভাইয়া? ভাইয়া তো এরকম প্রথমে এই নিয়মটা ছিল এরকম যে, মনে করো আমি তোমাকে বলছি এ কে প্লুরাল করো, কি হবে? তো আগে নিয়ম ছিল অ্যাপোস্ট্রফি এস দিত, অ্যাপোস্ট্রফি এস এইভাবে দিতে যাবে অ্যাপোস্ট্রফি এস। এখন আর আধুনিক নিয়মে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে না, সরাসরি এইভাবে লিখে দেয় এস। বুঝা গেছে? আগে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে, এখন আর অ্যাপোস্ট্রফি ব্যবহার করে না। যদি আমি তোমাকে বলি যে বিএ, এটার প্লুরাল কি হবে? অ্যাপোস্ট্রফি এস। এখন আর অ্যাপোস্ট্রফি শব্দ এইটা ব্যবহার করে না। আমি তোমাকে লিখলাম 10, এটার প্লুরাল কি হবে? টেন্স। আগে এইভাবে ব্যবহার করতে, এখন TN সরাসরি এস দিয়ে দেয়। ঠিক আছে? তো তুমি যখন এক বর্ণ দেখবা, পরীক্ষার সহজ নিয়ম হচ্ছে কি, যদি তুমি দেখো যে এক বর্ণ, তখন তুমি অ্যাপোস্ট্রফিটা সঠিক উত্তর দিবে। এমনিতে আর কি, এমনি এখন আর বাই আধুনিক নিয়মে অ্যাপোস্ট্রফিটা ইউজ করে না, সরাসরি এস দিয়ে দেয়, এই আর কি কাহিনী, শেষ। এভাবে করে ইনশাল্লাহ তোমাদেরকে পড়ানো হবে। আর এছাড়া তো আমি তোমাদেরকে বলেছি যে ওই যে প্যান্ট কেন প্লুরাল, এভাবে করে প্যান্ট রিলেটেড সবগুলো শব্দ দেখিয়ে দিব। তো আজকে তোমাদেরকে আমি মোটামুটি নাম্বারের উপরে হালকা ধারণা দিলাম। তাইলে আমরা যদি আরেকবার তোমাদেরকে বলি, এখানে আর দুইটা শব্দ আমি তোমাদেরকে বলি নেই, যে বুড়ো, সেগুলো আমি পেট বেচে বলে দিব। বুড়ো আছে, ফর্মুলা আছে, হ্যাঁ ফর্মুলা। এখন তুমি বলবে ফর্মুলা, আপনি তো বলছেন এ থাকলে প্লুরাল, না ফর্মুলা সিঙ্গুলার, ফর্মুলার প্লুরাল কি হবে পেট বেচে গুলো বলে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ অথবা FE থাকলে VES, UM থাকলে A, ON থাকলে A, SIS থাকলে SES, US থাকলে I অথবা US যোগ EX, EX অথবা IX থাকলে ICES অথবা এই যে EX অথবা IX এর সাথে ES, S SH SH, এরপরে তোমার CH X Z থাকলে আমরা ES যোগ করে প্লুরাল করে থাকি। CH এর উচ্চারণ ক এর মতো হলে আমরা শুধু এস যোগ করে থাকি। বাউল প্লাস ও এস, বাউল প্লাস ওয়াই এস, কনসোনেন্ট প্লাস ও ইএস, কনসোনেন্ট প্লাস ওয়াই আইএস। এটা দিয়ে প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলবা। ধরে নিলাম আমি তোমাকে লিখলাম বেবিস,
এখন বেবি ওয়াজ হবে না ওয়ার হবে, বেবিস ওয়াজ হবে না ওয়ার হবে, সিটিজ ডিউটিস, এই শব্দগুলো যদি তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকে, পলিটিক্স যে ম্যাথমেটিক্স ইজ হবে না আর হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছো, এই জিনিসগুলো যখন তোমার জানা থাকবে দেখবে এত ভালো লাগবে পড়াশোনা করতে। তুমি যখন টেন্স পারো নাই তখন তোমার ভয়েস করতে ভালো লাগতো না, ন্যারেশন করতে ভালো লাগতো না। যখন তুমি টেন্স পারো তখন ভয়েস ন্যারেশন আস্তে আস্তে বুঝো, তাই না? টেন্স পারো না, এখন তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেছো, তুমি নাম্বারের বিষয়ে ধারণা নাই পূর্ণাঙ্গ, তুমি নাম্বার এখন বুঝতে পেরেছো। এখন আমি যেই শব্দই দিব তুমি মোটামুটি সিঙ্গুলার প্লুরাল ঠাস করে উত্তর দিতে পারবা। আর তার জন্য রয়েছে আমাদের ইংলিশ কোর্স, বাংলা সাধারণ জ্ঞান অথবা টার্গেট ইউনিট কোর্স, দ্রুত ভর্তি হয়ে যাবা। বলেছি 13, 14, 15 স্পেশাল অফার চলছে, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা এখনো ভর্তি হয়নি সবাইকে বলে দাও, বেস্ট কিছু পাবা ইনশাল্লাহ। দেখা হবে অন্য একদিন, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।